হ্যালো বন্ধুরা, আমি বিভাস মণ্ডল, একজন ইংলিশ এডুকেটর। তো আমার প্রথম ভিডিওতে আমি তোমাদের সিম্পল পাস্ট টেন্সের টু বি এই ফর্মটা শিখিয়েছি। তো আজকে আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি, টু হ্যাভ। তো তোমরা টু বিটা বোঝার জন্যে আমার প্রথম ভিডিওটা দেখে নিও। আজকে আমি টু হ্যাভটা বলছি। তো আর সময় নষ্ট না করে আমি সরাসরি বোঝানোতে চলে যাচ্ছি। তো সিম্পল পাস্ট টেন্সের দ্বিতীয় ভাগটা হচ্ছে টু হ্যাভ। এক্ষেত্রে কি হবে, দেখো আমি সেন্টেন্সের মধ্যে লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে যে সেন্টেন্সের শেষে ছিল থাকবে এবং অধিকার বোঝাবে। টু বিতে কি হয়, অধিকার কোনো বোঝায় না, কিন্তু টু হ্যাভে কিন্তু অধিকার বোঝাবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? টু বির একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি আর টু হ্যাভের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। টু বি কেমন হবে? টু বি এরকম হবে, ধরো এরকম আছে যে দেওয়ালটি সাদা ছিল, এটা কিন্তু টু বি হবে। কারণ এই যে সাদা ব্যাপারটা, এটা কিন্তু দেওয়াল থেকে আলাদা করা যায় না বা কোনো অধিকার বোঝাচ্ছে না। টু বির ক্ষেত্রে দেওয়ালটা সাদা ছিল, তাহলে সেক্ষেত্রে সাদা ব্যাপারটা দেওয়ালেরই অঙ্গীভুক্ত, সুতরাং এটা কিন্তু টু বি হবে। এই পার্থক্যটা আমাদের ভালো করে বুঝতে হবে। এবার টু হ্যাভে আমি আসছি। এটা কিন্তু অধিকার বোঝাবে, অর্থাৎ সাবজেক্ট থেকে যেটা ছিল সেটা কিন্তু আলাদা হবে, একটা সেপারেট এন্টিটি হবে। যেমন ধরো আমি যদি বলি আমার একটি বাড়ি ছিল, ভালো করে বুঝবে, তাহলে কিন্তু বাড়িটা আমার থেকে সাবজেক্ট থেকে আলাদা, অর্থাৎ আলাদা একটা এন্টিটি, সেপারেট এন্টিটি। আমার গাড়ি ছিল, তার একটি তোতা পাখি ছিল। এই ধরনের সেন্টেন্সগুলি কিন্তু যেখানে অধিকার বোঝাচ্ছে এবং যেটা ছিল সেটা একটা যদি ডিফারেন্ট এন্টিটি বা আলাদা সত্তা বোঝায়, তাহলে কিন্তু টু হ্যাভ হবে। তাহলে দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? একটাই বেসিক পার্থক্য, সেটা হচ্ছে টু বিতে সাবজেক্ট থেকে যেটা ছিল সেটাকে আলাদা করা যাবে না। যেমন ধরো নদীটি গভীর ছিল, দেয়ালটি সাদা ছিল। আর টু হ্যাভে কিন্তু সাবজেক্ট থেকে জিনিসটা আলাদা করা যাবে, একটা সেপারেট এন্টিটি। যেমন আমার বাড়ি ছিল, তার গাড়ি ছিল, ইত্যাদি। আচ্ছা, আমি ডাইরেক্ট ফর্মুলাতে চলে আসছি। ফর্মুলা হচ্ছে তোমার প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাড বসবে, তারপর বাকি অংশ বসবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা কিছু ট্রান্সলেশন করি, অর্থাৎ বাংলা সেন্টেন্স ইংলিশে পরিণত করি। তাহলে তোমরা পরিষ্কার ফর্মুলাটা বুঝতে পারবে। তা আমি লিখছি। তাহলে সেন্টেন্সটা তোমরা দেখো যে তার একটি বাড়ি ছিল, এটা আমরা ট্রান্সলেশন করবো এই ফর্মুলা ধরে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি? তার। তারটা আমি লিখতে পারি হি বা শি। যদি আমি ছেলে ধরি তাহলে হি হবে, যদি আমি মেয়ে ধরি তাহলে শি হবে। এবার আমাকে হ্যাড বসাতে হবে ফর্মুলা অনুযায়ী। এই হ্যাড মানে কিন্তু ছিল, তাহলে হ্যাড। তাহলে পড়ে কি রইল? পড়ে রইল হচ্ছে একটি বাড়ি, কারণ ছিলটা আমার হয়ে গেছে। শি হ্যাড, তারটাও হয়ে গেছে, তার ছিল, শি হ্যাড বা হি হ্যাড। ঠিক আছে, আর পড়ে রইল কি বাকি অংশ, মানে একটি বাড়ি। তাহলে একটি বাড়ি কি আছে, এখানে একটা ব্যাপার আছে, তোমরা খুব সুন্দর করে মনে রাখবে কিন্তু, যে একটি যখন ইংলিশ সেন্টেন্সে বোঝাবে আমি কিন্তু ওয়ান দেবো না। হ্যাঁ, আমি এ দেবো, এ বা এন। ভাওয়েলের আগে আমি এন দেবো এবং কনসোনেন্টের আগে আমি এ দেবো। সেটা আমি পরবর্তী ভিডিওগুলিতে অবশ্যই আনবো, কোথায় এ বসে কোথায় এন বসে। আপাতত এটাতেই আমি আজকে ফোকাস করছি। তো এখানে এ বসবে। এ, যেহেতু এইচটা ভাওয়েল আছে, সরি বন্ধুরা, এইচটা কনসোনেন্ট আছে, সেই জন্য এটা এ হবে। এ হাউস, ওকে, একটি বাড়ি, এই। ঠিক আছে, এইচটা যেহেতু কনসোনেন্ট আছে, অ্যান বসবে না, এ হবে। তাহলে এইভাবে আমরা একটা ট্রান্সলেশন করলাম। আমি তোমাদের আরও একটি ট্রান্সলেশন করে দেখাচ্ছি। তাদের একটি সম্পত্তি ছিল। তাহলে এটা কিভাবে হবে দেখে নিই আমরা। প্রথমে সাবজেক্টটা আছে তাদের, তাহলে তাদের ইংলিশ কি আমরা জানি, দে হলো। দে মানে হচ্ছে তাদের। ঠিক আছে, একইভাবে আমার হ্যাড বসাতে হবে। হ্যাড মানে হচ্ছে ছিল, তাহলে হ্যাড। আর পরে কি থাকে? একটি সম্পত্তি। তাহলে একটি সম্পত্তি হচ্ছে এ। সম্পত্তি ইংলিশে আমরা জানি প্রপার্টি।
তাহলে প্রপার্টি হয়ে যাবে। কিন্তু এইভাবে বন্ধুরা আমরা খুব সহজেই সিম্পল পাস্ট টেন্সের যে টু হ্যাভ আছে যে টাইপটা, সেটা খুব সহজেই আমরা করতে পারি। এইভাবে আমরা করব। তো আজকে অবধি বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে দুটো একসাথে কম্বাইন করে দেখাবো তোমাদের, টু হ্যাভ এবং টু বি দুটো একসাথে করে দেখাবো, এবং পার্থক্যটা তাহলেই তোমরা তখন সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের লাইকস দিয়ে, তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমার চ্যানেলের নাম হচ্ছে ইংলিফাই, যাতে আমি আরও এরকম ভিডিও আনতে পারি, কারণ তোমাদের উৎসাহই হচ্ছে আমার পথের পাথেয়। ওকে, গুড বাই বন্ধুরা।